নমস্কার, ওয়েলকাম। কালকে আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় রাহুলদা সিরিয়াল সিনেমা করতো, দীঘাতে শুটিং করতে গিয়ে উনি দুর্ঘটনা, ওনার মৃত্যু হয়েছে। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবার পরিজনকে আমি আমার পক্ষের থেকে সমবেদনা জানাই এবং সেই সঙ্গে ওনার পরিবার পরিজন সুস্থ থাকুক, ভালো থাকুক। সন্তান হারা মা বাবার যে কষ্ট সেটা বিগত একমাত্র আমিই জানি। 2020 সালে আমারও সন্তান মারা গেছে। সেই জন্য আমি ওনার পরিবার পরিজনকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ওনারা ভালো থাকুন, ওনাদের পরিবারকে আমি সমবেদনা জানাই। এবং রাহুলদা আমাদের মধ্যে নেই, ওনার সিনেমা সিরিয়াল সারা জীবন আমাদের মধ্যে থাকবে এবং ওনার সিনেমা সিরিয়াল আমাদের অন্তরে থাকবে। রাহুলদার আত্মার শান্তি কামনা করি। সেই সঙ্গে আপনারা সকলে অবগত আছেন, আর কিছুদিন পরে আমাদের রাজ্যে বিধানসভা ভোট। আপনারা ভোট দেবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার ভোট আপনি দেবেন, আর আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন, ভোটে অংশ নিন। ভোট আমাদের একটা জাতীয় উৎসব, সবাই সামিল হবেন। ভাববেন না আমি একটা ভোট না দিলে আর প্রার্থীর কিছু আসে যায় না, ভুল ধারণাটা। সত্যি সত্যি আপনি ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন এবং ভোট কেন্দ্রে যাবেন, অবশ্যই গিয়ে ভোটটা দিয়ে আসবেন। ভোটটা আপনার অনেক মূল্যবান। একটা ভোট দেশের অনেক কাজে লাগে। গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, পৃথিবীর সার্বভৌমত্ব একটা গণতান্ত্রিক দেশ, সর্বধর্ম সমন্বয় দেশ এটা। এই দেশে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে। ভোট দেবেন এবং সেই সঙ্গে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমার আবেদন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো চিন্তা ভাবনা করুন, মানুষের প্রতি মানুষের হিংসা করবেন না, মানুষকে ভালোবাসুন, ঈশ্বর আপনাদের ভালোবাসবে। আপনাদের প্রতি আমার অশেষ অশেষ ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটোদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।